জীবনে সব কিছু পাওয়াটা সফলতা নয়, বরং কিছু জিনিস ছেড়ে দিতে পারাটাও পরিপক্কতা। যেমন কিছু মানুষ, কিছু সম্পর্ক আর কিছু প্রত্যাশা সময় মতো ছেড়ে দিতে পারাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এখন এমন অনেক কিছুই আছে যেগুলো ধরে রাখার চেষ্টা না দিবে শান্তি, না দিবে সুখ। তাই কখন কোথায় থামতে হবে সেটা নিজের কাছে পরিষ্কার রাখতে হবে। তাছাড়া অনেক সময় ছেড়ে দেওয়াই নতুনভাবে বাঁচতে শেখায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এত এত পোটলা পাটলি বোতল অনেক কিছু নিয়ে আসছে। কে নিয়ে আসছে বলেন তো? আপনারা কমেন্ট করতে থাকেন আর আমি আপনাদের সাথে সেই ভিডিওটাই শেয়ার করতে থাকি। ভিডিওর প্রথমেই দেখেছেন আমার ছোট্ট ময়নাটা আসছে। ময়না কুমিল্লাতে থাকে, অনেক দিন হয় আসবে আসবে বলে আসছে। তো যাই হোক, ময়না আসার সময় কি কি নিয়ে আসছে চলেন সেগুলো শেয়ার করব। তার আগে বলে নিই, আমি আজকে বাজারে গিয়েছিলাম ময়না আসবে বলে মুরগি কিনবো, মাছ কিনবো। তো মাছ সেরকম একটা পাইনি, মুরগি নিয়ে আসছি 4টা আর মলাই মাছ নিয়ে আসছি। আর এই যে দেখছেন না, এটা কে বলতে পারেন বলেন তো? এটা হলো গরুর ভুঁড়ি। কুরবানি ঈদের ভুঁড়িটা রেখে দিয়েছিলাম, এটা পরিষ্কার করা হয়নি। আমার ছোটো বোন আসবে বলে এটা পরিষ্কার করে রেডি করে রাখছি, কারণ সে আসার পরে এই বুড়ি দিয়ে স্পেশাল একটা খাবার খাবো। সেই ভিডিওটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সে আবার সেই জিনিসটা খুব ভালো পারে, তার জন্য ওয়েট করছিলাম যে এই ভুড়িটা সে আসলে রান্না করব। ভুড়ি দিয়ে সে স্পেশাল কিছু তৈরি করে আমাদের খাওয়াবে। এই ভুড়ি পরিষ্কার করা আসলে অনেক কষ্টসাধ্য ব্যাপার, তারপরেও এটা খেতে কিন্তু দারুণ মজা লাগে। অনেকে আসলে নাক সিটকায় খেতে চায় না, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। আমাদের বাসার সবাই অনেক পছন্দ করি। অনেক টাইম নিয়ে ভুড়িটা পরিষ্কার করে নিয়েছি। যাই হোক, এই ভুড়ি যত জ্বালাবেন তত বেশি টেস্ট হবে, তাই আমি আজকে পরিষ্কার করে এটাকে একটু জাল করে রেখে দিব। এখানে হালকা হালকা মশলা দিয়ে নিব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর একটু আদা বাটা, রসুন বাটা দিয়ে এটা মানে কষিয়ে রাখবো। এটা যত বেশি জাল হবে তত বেশি এটা টেস্ট হবে। তো যাই হোক, এটা 2-3 দিন আমি জাল করার পরে তারপরে রান্না করব। যেদিন ফাইনাল রান্না করব সেদিন অবশ্যই শেয়ার করব। আর এই ভুড়ি কার কার পছন্দ বলেন তো? অনলাইনে তো এই ভুড়ির দারুণ বিজনেস। যারাই দেখি ভুড়ি রান্না করে তাদের ভুড়ি দেখি আমার খেতে ইচ্ছে করে, কিন্তু এই জিনিসটা আমি নিজের হাতে পরিষ্কার না করে খেতে পারি না। যাই হোক, এটা হলো তার পরের দিন সকালের ভিডিও। সকালে অনেক কিছুই তৈরি করেছি, তার মধ্যে অন্যতম ছিল আলু ভাজি। আলু ভাজি করেছি, সাথে মিষ্টি, অনেক কিছু, ডিম ছিল। এটা দিয়ে নাস্তা রেডি করতে করতেই দেখি আমার ছোটো বোন কুমিল্লার থেকে চলে আসছে। তখন সকাল 9টা বাজে। তারা একদম ভোর 7টার দিকে রওনা দিয়েছিল। তা আস্তে আস্তে আমার বাসায় 9টা বেজে গিয়েছে। আর দেখেন, মায়ের পরে যদি কেউ ভালোবেসে থাকে তাহলে হলো বোন। তবে আল্লাহ তাআলা সবার ভাগ্যে সব রকম থাকে না, সবার বোনরা একরকম হয় না। তবে আলহামদুলিল্লাহ, আমার এই বোনটা ছোটোবেলা থেকেই যখন আব্বা আমার বাসায় আসতো তখন এরকম সে দুনিয়ার পোটলা পাটলি সে আমার বাসায় পাঠিয়ে দিত আব্বার কাছে। এখনও সে নিজের সংসার করেছে, নিজের সংসার পেতেছে। সে কুমিল্লাতে একটা লোকের কাছ থেকে গাভীর দুধ রোজ করে খায় আর আমার জন্য নিয়ে আসে। দুধ আমার অনেক পছন্দের, আর এই গরমের মধ্যে এই দুধ দিয়ে দই পাতবো, পুডিং তৈরি করব, পায়েস তৈরি করব, কী কী তৈরি করব অবশ্যই আপনাদের সাথেও সেটা শেয়ার করব।